So in this class, we're gonna study about the pneumonia. Okay, so which are the types of pneumonia, how the pneumonia works out, and why pneumonia occurs in the body. ঠিক আছে, তো বেসিক্যালি নিউমোনিয়ার ক্ষেত্রে in the initially at first we must know that what is pneumonia. Pneumonia is clearly known as the disease, means any kind of infection inside the lungs. It's called the pneumonia. মেনলি ইন দ্য মোস্ট অফ দ্য কেসেস যে নিউমোনিয়াগুলো আমরা দেখতে পাই, সেই নিউমোনিয়াগুলোর মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে যেটা কমনলি অবজার্ভড হয়, জেনারেলি কোনো একটাভাবে যদি আমাদের লাং টিস্যুগুলোর মধ্যে কোনোভাবে যদি ওয়াটার মানে রিটেনশন হতে থাকে, তাহলে ওয়াটার রিটেনশন হলে কী হবে, আমাদের ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়, আমাদের চেস্ট পেন হয়, আমাদের কার্ডিয়াক সিস্টেমের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ পার্টটা সেটা ডিলেট ডাউন হয়। সো রিগার্ডিং দ্যাট স্টাফ মেনলি কী হয়, যখনই ওয়াটার রিটেনশন হয়ে যাচ্ছে কোনোভাবে, তখন অ্যালভিওলাইয়ের মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জের পার্টটা ডিলেড হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ওয়াটারটা রিটেনশন হয়ে যাওয়ার জন্য লোবসগুলো ফিল হয়ে যায়, কার্ডিয়াক যে লোবসগুলো থাকে লাংসের, রাইট লোব বা লেফট লোব যে লোবসগুলো থাকে সেই লোবসগুলো রিফিল্ড হয়ে যায়। অ্যান্ড রিফিল্ড হয়ে যাওয়ার জন্য মেনলি কী হয়, আমাদের যে অক্সিজেন ইনটেক করা বা কার্বন ডাইঅক্সাইড এক্সিক্রিট করা, এই যে ব্যাপারটা থাকে, তো সেই ব্যাপারটাতে মেনলি আমাদের প্রবলেম হতে থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি নিউমোনিয়াটা আমাদের জানার দরকার সেই কারণটাতেই, যে নিউমোনিয়া অ্যাকচুয়ালি কেন ইনফেক্টেড হয়, আর মানে কী কী এফেক্ট হয়। দ্যাটস ওয়াই এই যে প্রবলেমটা হয় ডিউ টু, এটা হতে পারে এনি কাইন্ড অফ ভাইরাসের জন্য, হ্যাঁ, এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়ার জন্য, কিছু কিছু ফাঞ্জির জন্য এই মানে নিউমোনিয়ার প্রবলেমটা হয়। ঠিক আছে, মেনলি ট্র্যাকিয়া ক্ষেত্রে যে মানে ব্রঙ্কিওলসগুলো থাকে, যে এয়ার স্যাক্সগুলো থাকে, এয়ার স্যাক্সগুলো যদি ওয়াটার ফিল্ড হয়ে যায়, তাহলে ওয়াটার ফিল্ড হয়ে গেলে কী হবে, সেগুলোর অক্সিজেন এক্সচেঞ্জ করার যে ক্যাপাসিটিটা, দ্য এক্সচেঞ্জিং অফ দ্য অক্সিজেন, ইট উইল বি রিডিউসড। অ্যান্ড ডিউ টু রিডাকশন অফ দিস অক্সিজেন, ঠিক আছে, মেনলি আমাদের বডির যে টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড থাকবে, সেই ডিমান্ডটা ফিল আপ হবে না। তো জেনারেলি যে কোনো একটা লোক যদি এই কোনো একটা মাইক্রোবসকে ইনহেল করে নেয়, ঠিক আছে, মানে শ্বাস প্রশ্বাসের থ্রু নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, ফার্স্ট আমাদের মিউকাসের থ্রু সেটাকে এক্সিকিল মানে মিউকাসের থ্রু ওটাকে অ্যাবজর্ব করানো হয়, মানে একটা কাফের মধ্যে সেটাকে ইনপুট করে নিয়ে সেটাকে থ্রু আউট করে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে এটাকে যদি না করা হয়, তাহলে ইনসাইড লাংসের ক্ষেত্রে যে ম্যাক্রোফেজেসগুলো আছে, সেই ম্যাক্রোফেজেসগুলো এটাকে ইনটেক করে, অ্যান্ড ইনটেক করে এটাকে থ্রু আউট করতে বা এটাকে ডেড করতে হেল্প করে। মেনলি অনেক ক্ষেত্রে যখন এই ইনফেকশনসগুলো হয়ে যায় লাংসের ভেতরে, তখন একটা ইনফ্লামেটরি সিমটমস অকার হয়, এবং এই ইনফ্লামেটরি সিমটমস অকার হওয়ার জন্য মেনলি যে জিনিসটা হয় সেটা হলো ব্রিদিং প্রবলেম, চেস্ট প্রবলেম বা লাং সাইজ ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, সো মেনলি ব্যাকটেরিয়া, আর মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন ইনফ্লুয়েঞ্জা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ভাইরাস হুইচ অকার ইন দ্য কেস অফ নিউমোনিয়া। এছাড়াও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্ট্যাফিলোকক্কাস নিউমোনিয়া, হোমোফিলিস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, এই মানে ব্যাকটেরিয়াগুলো মেনলি এফেক্ট করে ফর প্রোডাকশন অফ দ্য নিউমোনিয়া। এছাড়াও মাইক্রোপ্লাজমাম নিউমোনিয়া, লিজেনেলা নিউমোনিয়া, ঠিক আছে, এই যে লিজেনেলা নিউমোনিয়া বা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া বা এই যে ক্লাইটোফিয়া নিউমোনিয়া, এই নিউমোনিয়াগুলো প্রত্যেকটার একটা জিনিস মনে রাখতে হবে, এই ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিন্তু হলো সেল ওয়াল ফ্রি, এদের কোনো সেল ওয়াল নেই। এছাড়াও নিউমোনিয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে দেয়ার ইজ টু টাইপ অফ নিউমোনিয়া উই গনা স্টাডিড, ওয়ান ইজ টিপিক্যাল অ্যান্ড আনাদার ওয়ান ইজ এটিপিক্যাল। আমি ডিফারেন্সিয়েশন আরও যাচ্ছি, তার আগে আগে একটু বলে দিই তোদেরকে যে কোনটা ব্যাকটেরিয়া বেসড হয়, কোন কোন ব্যাকটেরিয়াগুলো মিলে এফেক্ট করে, কোন কোন ফাঞ্জিগুলো এফেক্ট করে। কারণ এই ব্যাকটেরিয়ার এই মানে নিউমোনিয়ার ক্ষেত্রে কিছু কিছু ফাঞ্জিও এফেক্ট করে, যে ফাঞ্জাইগুলো রিয়ার কেসেই এফেক্ট করে, এবং মেনলি এগুলো কিছু কিছু স্পেসিফিক রিজিয়নের ক্ষেত্রে এফেক্ট করে। তাও ইউ পিপল মাস্ট নো, ওয়ান ইজ কোকোডেলাই মাইকোসিস। কোকোডেলাই মাইকোসিস ওয়ান অফ দ্য ফাঞ্জাই, জেনারেলি তোর ক্যালিফোর্নিয়া সাইডে, সাউথ ক্যালিফোর্নিয়া সাইডে মেনলি এই ফাঞ্জাইটা এফেক্ট করে। ঠিক আছে, হিস্ট্রোপ্লাজমোসিস মাইক্রোফিলিসিস, এই ফাঞ্জাইটা
একটা one of the example of the fungi affecting and creating the pneumonia in our body, ব্লাস্ট্রোমাইক্রোসিন্স, ঠিক আছে, ইস্টার্ন সাইডে মেনলি, মানে দেখতে পাবি ইস্টার্ন সাইড অফ দ্য রিজিয়ন অফ ইউরোপ, ইউ ক্যান ফাইন্ড আউট ব্লাস্ট্রোমাইক্রোসিস মেনলি এফেক্ট করে। সাইটোকোপাস, ইটস ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য ফ্যানজাই দ্যাটস এফেক্ট দ্য নিউমোনিয়া। এছাড়াও ফিনোমোসাইটোসিস granulosa is one of the example of the fungi which mainly create the fungi যেটা নিউমোনিয়া ক্রিয়েট করতে হেল্প করে। এছাড়াও মাইক্রোব্যাকটেরিয়ামগুলো কি স্লো গ্রোয়িং হয়, আর মাইক্রোব্যাকটেরিয়ামের যেটা নিউমোনিয়া ক্রিয়েট করে তার মধ্যে একটা খুব ইজিয়েস্ট এক্সাম্পল হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, উই অলরেডি স্টাডিড মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে তোর জেনারেলি আমাদের বডির মধ্যে ওই সেম প্রবলেমটা হয়, কারণ গ্রোথটা হয় মেনলি নিউমোনিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, উই ক্যান ডিফারেন্সিয়েটেড উইথ দ্য কমিউনিটি অ্যাকুরেট নিউমোনিয়া, এগুলো আমি আরও স্পেসিফাইডলি যাব। হসপিটাল অ্যাকুরেট নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, এছাড়াও তোর মানে হসপিটাল অ্যাকুরেট, ভেন্টিলেটার অ্যাকুরেট নিউমোনিয়া। ঠিক আছে, জাস্ট টাইপগুলো যেগুলো আছে সেগুলো জেনে রাখ। এছাড়াও অনেক সময়, ঠিক আছে, আমরা কোনো একটা খাবার খেলাম, সে খাবারটা কোনো কারণে আমাদের শ্বাসনালীর থ্রু গিয়ে লাংসে পৌঁছে গেল। ঠিক আছে, এই যে অ্যাসপিরেশন প্রসেসটা হলো, এবার সেই যে খাবারটা খাচ্ছি তো সেই খাবারটা তো আমাদের ব্যাকটেরিয়া ফ্রি নয়। ঠিক আছে, সে ব্যাকটেরিয়া ফ্রি না থাকার জন্য সেই খাবারটা যখন লাংসের মধ্যে গিয়ে মানে ইনটেক হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই খাবারটা আমাদের লাংসটাকে ইনফেক্ট করতে পারে। অ্যান্ড ইনফেক্ট করার জন্য মেনলি যে প্রবলেমটা হয়, দ্য প্রবলেম অকার্স, ইটস ওখানে একটা ইনফেকশন স্টার্ট হয়, অ্যান্ড ইটস অলসো ক্যান ফর্ম দ্য নিউমোনিয়া, যেটা ব্রঙ্কো নিউমোনিয়া বা মানে ডিফারেন্ট কাইন্ড অফ নিউমোনিয়া ক্রিয়েট করতে পারে আমাদের বডির মধ্যে। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক initial study of pneumonia. Now we gonna study the pneumonia on internal differentiation basis, যেটাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। মেনলি নিউমোনিয়ার ক্ষেত্রে we must understand a point where, so in the case of classification, mainly at first we need to understand কি একটা পেশেন্টকে যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, তো তখন সেই পেশেন্টটাকে যে ট্রিটমেন্টটা করা হচ্ছে, সেই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য পেশেন্টটা আসছে কোথায় থেকে। সেই লোকটা কি কোনো হসপিটাল থেকে বিলং করে আসছে, কোনো হসপিটালে পেশেন্ট ছিল, না সেই লোকটা কোনো আর্মি ব্যারাক থেকে আসছে, না সেই মানে পেশেন্টটা কোনো স্কুল থেকে আসছে। এই প্রত্যেকটা জিনিস আমাদের ইনিশিয়ালি জানার দরকার আছে। ঠিক আছে, কারণ এই জিনিসটা না জানতে পারলে আমরা এটা বুঝে উঠতে পারবো না যে পেশেন্টের ট্রিটমেন্ট কোন পলিসি থেকে হবে, এবং ট্রিটমেন্টের জন্য মেনলি কোন টাইপ অফ মাইক্রোবস মেনলি সেখানে এফেক্ট করে বসে আছে। ঠিক আছে, সো at first we need to understand that the type of patient, where from the patient is coming, সেটা জানতে পারলে it will be easy to understand কি বা লোকটার কি হিস্ট্রি ছিল, লোকটা পেশেন্ট হিস্ট্রি ছিল, লোকটা কি অ্যালকোহলিক ছিল, না লোকটা অন্য কোনো ডিজিজ আগে ইনফেক্টেড ছিল না। এই জিনিসগুলো যদি আমরা প্রি স্টাডি করে নিতে পারি, then it will be easy to understand that what type of pneumonia that person is carrying out, or which type of pneumonia is mainly affecting that person. So in the beginning, to understand the emergency or the urgency of the treatment of the type of pneumonia, we must need to understand ki kon type of pneumonia hoy. Mainly this is a clinical type I'm showing here. This first one is the acute pneumonia, jeta acute bhabe occur kore. Second, the fulminant pneumonia, jeta it's like short like the acute pneumonia, but এই নিউমোনিয়াটা ইটস মোর ডেঞ্জারাস। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ক্রনিক নিউমোনিয়া। তো ক্রনিক নিউমোনিয়া, ফিলিমেন্ট নিউমোনিয়া, অ্যান্ড লাস্ট দ্য অ্যাকুয়েট নিউমোনিয়া। দিস ইজ দ্য থ্রি টাইপ অফ নিউমোনিয়া উই ক্যান সি। তো মেনলি কি হয় নিউমোনিয়ার ক্ষেত্রে, অ্যালভিওলাইয়ের মধ্যে একটা ইনফেকশন হয়, অ্যান্ড ভেতরে যে ফাইব্রিনোজেন মেটেরিয়ালটা থাকে, সেই ফাইব্রিনোজেন মেটেরিয়ালটা মেনলি এফেক্ট হওয়া স্টার্ট হয়, অ্যান্ড ডিউ টু রিগার্ডিং দ্য এফেক্ট অফ দ্য ফাইব্রিনোজেন মেটেরিয়াল, ঠিক আছে, ইট স্টার্ট টু ক্রিয়েট ইনফ্লামেশন অর ইট স্টার্ট টু ক্রিয়েট সাম প্রবলেম ইনসাইড দ্যাট। এছাড়াও যে মানে আমাদের মানে তোর অ্যালভিওলাইয়ের ভেতরে যেখানটাতে যে স্ট্রাকচারটা দেখবি, এই আউটার স্ট্রাকচারটাতে যেটা প্যারেনকাইমা দিয়ে ক্রিয়েটেড থাকে, সেই প্যারেনকাইমার স্ট্রাকচারটা যদি কোনোভাবে মোনোক্লোনাল অ্যান্টিজেন দিয়ে এফেক্টেড হয় বা কোনো একটা ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, তাহলে এটা ইনফ্লামেশন হয়, অ্যান্ড ইট উইল শো এটিপিক্যাল নন সিমটোমেটিক নিউমোনিয়া।
ঠিক আছে, জেনারেলি আউটার পার্টটা অ্যালভিওলাই ইনফ্লামেটেড হতে থাকে, ফুলতে থাকে, ঠিক আছে, হুইচ মে বি কজ অফ মানে কাইন্ড অফ নো সিমটম বাট ইটস ক্যারিং দ্য নিউমোনিয়া, এটা হতে পারে, মানে কোনো সিমটম থাকবে না বাট ওই পেশেন্টটা নিউমোনিয়া ক্যারি করবে। ক্রনিকের ক্ষেত্রে উই ক্যান সি কি নেক্রোসিস হতে পারে, গ্র্যানুলেশন ফর্মেশন হতে, ইন দ্য কেস অফ টিউবারকুলোসিস ইউ ক্যান সি দ্য গ্র্যানুলেশন ফর্মেশন, ঠিক আছে। মেনলি এগুলো ফর্মেশন হয় ডিউ টু অ্যাসপারাজিলাস টিউবারকুলোসিস কাইন্ড অফ ব্যাকটেরিয়ার জন্য, ক্রনিকের ক্ষেত্রে মানে এগুলো দেখা যায়, ঠিক আছে। মেনলি এই মানে টাইপ অফ বা হিস্টোলজিক্যালি এই টাইপ অফ মানে ক্রনিক বা মানে এই কাইন্ড অফ নিউমোনিয়ার কেন ফর্মেশন হচ্ছে, কি কি ভাবে এগুলো ফর্মেশন হচ্ছে, এগুলো জানার রিজন ইজ মেন ফ্যাক্টর ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি অফ দ্য পার্সনস হু আর এফেক্টেড ইন দ্য ডিউ টু দিস নিউমোনিয়া। সো গ্র্যানুলোমা, নেক্রোসিস, এই কাইন্ড অফ যে জিনিসগুলো ইটস মেনলি ফ্রম ডিউ টু লাইক টিউবারকুলোসিস, অ্যাসপারজিলাস কাইন্ড অফ ব্যাকটেরিয়া, অ্যান্ড ইট ইজ ইন দ্য টাইপ অফ chronic bacteria. Okay, so now we will go through the another type of pneumonia that you can understand, that is radiologically. Radiologically means the aromi the lobe studies. Okay, খুব ইজিলি বুঝতে গেলে এখানটাতে বুঝে রাখ, তাহলেই হবে। So here we understand already the atypical intestinal pneumonia, and now we're gonna studies about electronic or radiographic pneumonia. Okay, what is radiographic pneumonia or ইলেকট্রনিক নিউমোনিয়া? জেনারেলি দুটো লোব থাকে, এবার দুটো লোবের মধ্যে যদি মানে দুটো লোবেই ধর ইনফেক্টেড হয়ে গিয়ে, ঠিক আছে, সেখানে ওয়াটার রিটেনশন হয়েছে বা জল জমে গেছে, সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ইফ দ্য টু লোব এফেক্টেড দেন ইট উইল বি বঙ্ক্রোপালমোনারি নিউমোনিয়া। ওয়ান্স ঠিক এটার অপোজিট, যদি সিঙ্গেল লোব এফেক্টেড হয়, যদি ধর একটা সাইডের মানে একটা লোব এফেক্টেড হয়েছে, একটা লোব এফেক্টেড হয়নি, সেক্ষেত্রে ইট উইল বি লোবার নিউমোনিয়া। লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে 90% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, এটার ক্ষেত্রে স্ট্যাফিলোকক্কাস নিউমোনাই বা তোর স্ট্যাফিলোকক্কাস নিউমোনা আই, এই দুটো ব্যাকটেরিয়া মেনলি এফেক্ট করে। এছাড়াও ক্লিনিক্যাল সেটিংস যদি আমরা দেখি নিউমোনিয়ার ক্ষেত্রে, তো দের ইজ 7 কাইন্ড অফ নিউমোনিয়া সিনড্রোম উই ক্যান সি, ঠিক আছে। আমি যেমন আগে তোদেরকে বলছিলাম যে হসপিটাল অ্যাকুয়েট নিউমোনিয়া অর মানে লাইক মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সো দিস ইজ দ্য টাইপ উই ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড যেটা আমাদের ইজিলি বুঝতে হেল্প করবে। এখানে একটা জিনিস জেনে রাখ যে এই যে লোবার বা বঙ্ক্রো পালমোনারি নিউমোনিয়া, এটা ডিফারেন্সিয়েশন বুঝে থাকলে সুবিধা হয় কি বলতো, যখন তুই এক্সরে প্লেট দেখবি তখন তুই বুঝতে পারবি যে হেজিয়াস যে পার্টগুলো, সেই হেজিয়াস পার্টগুলো দেখে তুই আইডেন্টিফাই করে নিতে পারবি যে বঙ্কা মানে ইটস আ ব্রঙ্কো পালমোনারি অর ইটস আ লোবার নিউমোনিয়া। কারণ এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলে ট্রিটমেন্ট উই ক্যান স্টার্ট ফাস্টার অ্যান্ড ইন আ স্মুথ ওয়ে, ঠিক আছে। সো ইন দ্য কেস অফ দ্য সিনড্রোম, মানে ক্লিনিক্যাল সেটিংয়ের ক্ষেত্রে যদি 7 নিউমোনিয়া সিনড্রোমস দেখি, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য কমিউনিটি, অ্যান্ড কমিউনিটি ইজ ডিভাইডেড ইন টিপিক্যাল অ্যান্ড অ্যাটিপিক্যাল, ঠিক আছে। টিপিক্যালের মানে যে যে তোর মাইক্রোবসগুলো এফেক্ট করে, যেমন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস বা নিউমোনোকক্কাস, ঠিক আছে। হিমিওফ্লুয়েঞ্জা মেনলি এটা তোর আপার রেসপিরেটরি ট্র্যাক এফেক্ট করে, এছাড়াও এটা তোর মানে ফ্লু তৈরি করতে হেল্প করে। লিগোনোলাই মেনলি তোর মোস্টিস ক্রিয়েট করতে হেল্প করে। স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ইজ দিয়ার, মক্সিকালা হুইচ ইজ প্রডিউস দ্য সিওপিডি, ঠিক আছে। এটিপিক্যাল ক্ষেত্রে লং ইন্টেস্টাইনাল, ঠিক আছে, ইনফ্লামেশন হয়, ঠিক আছে, মানে লাংয়ের যে ইন্টেস্টাইনাল পার্টটা সেটা ইনফ্লামেশন হতে থাকে, দ্যাটস ওয়াই মেনলি তোর শ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম হয়, ঠিক আছে, অ্যালভিওলাইগুলো ড্যামেজ হতে থাকে। দিস কাইন্ড অফ থিং হ্যাপেন ডিউ টু দ্য এটিপিক্যাল পার্ট। আর টিপিক্যাল পার্টের ক্ষেত্রে দের ইজ দ্য 5 ব্যাকটেরিয়া, ঠিক আছে, হুইচ মেনলি কজড বাই which help to cause the atypical type. Atypical type ক্ষেত্রে ফাইব্রিনস্ট,
যে পার্টটা থাকে, মানে একটা আনসিমটোমেটিক একটা সিস্টেম হয়, বাট দে আর ক্যারিং দোজ কাইন্ড অফ ব্যাকটেরিয়া হুইচ প্রডিউসড দ্য নিউমোনিয়া ইনসাইড দেয়ার বডি। ঠিক আছে, এছাড়াও অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে Klebsiella pneumonia is one of the example where the patient mainly affected due to Klebsiella। ঠিক আছে, এবং এই ক্রেবসেলার ক্ষেত্রে মেনলি এফেক্টটা হওয়ার আগে একটা জিনিস তো এখানে বলে দিই, এটা আমি ভুলে যাব। এই লিগনোলাইন যে ব্যাকটেরিয়ার এফেক্টটা, সেটা ক্ষেত্রে মেনলি ময়েশ্চার্ড এরিয়াতে মেনলি এটা এফেক্ট করে। ঠিক আছে, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস সবাই জানে, তো ময়েস্ট এরিয়াতে বা গ্যাদারিং এরিয়াতে বা শপিং মলে দিবি কোনো সময় যেখানটাতে ফল রাখা আছে, সেক্ষেত্রে দিস কাইন্ড অফ নিউমোনিয়া মেনলি গ্রো ইজিলি, স্যাঁতস্যাঁতে এরিয়াতে এটা গ্রো করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, সো যেটা আমি এখানে বলছিলাম যে অ্যালকোহল এফেক্টেড ক্ষেত্রে, ঠিক আছে, ক্রেবসিলা নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। ক্রেবসিলা নিউমোনিয়ার ক্ষেত্রে একটা ইজি সিমটম হলো, ইট উইল দ্য পেশেন্ট হু ইজ এফেক্টেড ক্রেবসিয়ালা নিউমোনিয়ার ক্ষেত্রে রেড জেলি লাইক স্পুটাম হয়, মানে একটু রক্ত থাকে, থকথকে, মানে কফটা বেরিয়ে আসে। ঠিক আছে, এবার এই যে রেড, মেনলি ক্রেবসিয়ালাটা লটস অফ ভিসেড অ্যান্ড ক্যাপসুলার স্ট্রাকচার প্রোডাকশন করে, হুইচ মেনলি টুক দ্য রেড পার্ট অ্যান্ড দ্য জেলি ইজ দ্য টাফেস্ট, মানে লাইক ওল্ড কফ যেটাকে বলে আমাদের। ঠিক আছে, সো নাও উইল স্টাডি অ্যাবাউট the intestinal pneumonia or atypical pneumonia। ঠিক আছে, there is Klebsiella burnetii is one of the example of production of this micropneumonia। C hemolysis is one of the example of the cause of this kind of pneumonia। ঠিক আছে, এখানেই ক্র্যাবস মানে তোর this bacteria is mainly cause of the কিউ ফিভার ব্যাকটেরিয়া। ঠিক আছে, ক্রক্সেলা বার্নেটি ইজ দ্য কিউ ফিভার ব্যাকটেরিয়াটা মনে রাখিস। ঠিক আছে, রেসপিরেটরি ভাইরাস ইজ respiratory syncytial virus is one of the para influenza। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা এ অ্যান্ড বি, adenovirus in the case of military folks, this two mainly affect in the child। সো এটিপিক্যাল ক্ষেত্রে মোস্টলি ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া এগুলোই থাকে। ঠিক আছে, সো এবার যদি তো কোনো একটা পেশেন্টকে ভর্তি করে হসপিটালে, তাহলে সেই টাইমে দের ইজ আ নোজোক্রোমিয়াল সিচুয়েশন তৈরি হয়। ঠিক আছে, তো এই মানে এই টাইমের ক্ষেত্রে নোজোক্রোমিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে দেয়ার ইজ ফিউ ব্যাকটেরিয়া ইজ দেয়ার হুইচ আর মেনলি প্রডিউসড দ্য ব্যাকটেরিয়া, মানে প্রডিউস দ্য নিউমোনিয়া। ধরে নে এখানে একটা পেশেন্টকে ভর্তি করা হয়েছে, সেই পেশেন্টটা এখান থেকে এক্সেল করছে, এখানে একটা পেশেন্ট শুয়ে আছে, যার ধর স্ট্রোক হয়েছে বা কনজেস্টিভ হার্ট ফেলিওর হওয়ার জন্য তার একটা হার্ট চোকড হয়ে আছে বা বেড রিটেন পেশেন্ট আছে, একই এরিয়াতে এও এক্সেল করছে, এও ইনহেল করছে। সো ওয়ান অ্যাট এ টাইম যখন এক্সেল ইনহেলটা হচ্ছে, তখন এর মধ্যে এই ব্যাকটেরিয়াটা ঢুকছে, কারণ few of the bacteria are there, few of the microbes are there which can skip the paths and go enter to the directly to the lungs and create the pneumonia। তো সেক্ষেত্রে এই পার্সনটা ইজিলি ইনফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, নোমো মানে এই হসপিটাল অ্যাকুয়েটের ক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। যেমন ভেন্টিলেটার নিউমোনিয়ার ক্ষেত্রে তোরা দেখবি, তোর ভেন্টিলেটারের মধ্যে কোনো একটা পেশেন্টকে অ্যাডমিট করা হয়, সেই লোকটার নিউমোনিয়া ছিল, সেই ভেন্টিলেশনের থ্রু তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এবার সেম ভেন্টিলেটার উইদাউট ওয়াশিং যদি এগেন ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্রোফেজেসের মানে ডিউ টু দিস ল্যাক অফ ক্লিনিং স্টাফ, দিস ভেন্টিলেশন মানে ল্যাক অফ ভেন্টিলেশন প্রসেস, ঠিক আছে, দিস কাইন্ড অফ ব্যাকটেরিয়া মেনলি অকার্ড। একটা জিনিস এখানে জেনে রাখ, মানে এই হসপিটাল অ্যাকুয়েটের ক্ষেত্রে দের ইজ ইকোলাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাম্পল, সিউডোমোনাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাম্পল যেগুলো মেনলি এফেক্ট করে, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ইজ মোস্ট অফ দ্য
কমন এক্সাম্পল, এখানে মার্স থাকে, মিথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকক্কাস অরিয়াস বলে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা এফেক্ট করে, ঠিক আছে। Oreophagus is one of the biggest example for affecting inside the hospital or the hospital acquired pneumonia. Staphylococcus pneumonia, Staphylococcus aureus, Pseudomonas is one of the example of those gram-negative bacteria which mainly affected, মানে create the effect in the hospital in the case of the create the effect mainly অ্যালকোহলিক পেশেন্টসদের ক্ষেত্রে, যারা অ্যালকোহলিক পেশেন্ট হয় তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি হয়। তো এবার পোরোফেরেঞ্জিয়াল সিক্রেশন যখন তাদের মধ্যে হতে থাকে, মানে ধর তারা তার শ্বাসটার মধ্যে থ্রু মানে এই ভাইরাসটাকে থ্রু আউট করছে, তখন অটোমেটিক্যালি অন্য কেউ একজন তো ওটাকে অ্যাসপিরেট করছে, মানে শ্বাসটা নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে হুম ইজিলি এই ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, ইজিলি পৌঁছে যেতে পারে। অ্যান্ড পৌঁছে যাওয়ার জন্য মেনলি কি হয়, the thing what happened, it's get to infected the patient, ঠিক আছে। in the case of aspirin patient, aspirin patient means যে পেশেন্টের ধর স্প্লিনটা ড্যামেজ হয়ে আছে, ঠিক আছে, বা স্প্লিনটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এই অ্যাসপ্লিন পেশেন্টদের ক্ষেত্রে, কারণ স্প্লিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেন পার্ট, যেটা আমাদের ছাঁকনি বলে, কারণ এখানে প্রচুর ম্যাক্রোফেজেস থাকে যেটা সবসময় ফ্লুইডটাকে মানে ফিল্টার করছে, ছাঁকছে। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে ধর স্প্লিনটা না থাকে বা স্প্লিনটা ড্যামেজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনো একটা পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয়, তাহলে সেক্ষেত্রে তোর যদি ভাইরাসটা ঢোকে, তাহলে সেই মাইক্রোবসটা ইজিলিও গো থ্রু করে বডি ফ্লুইডের মধ্যে ঢুকে গিয়ে নিউমোনিয়া ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। এখানে ক্রেবসেলা, ঠিক আছে, তোর দের ইজ ফিউ কমন ব্যাকটেরিয়াস আর দেয়ার যেটা মেনলি এফেক্ট করে, ঠিক আছে। মেনলি ক্যাপসুলার প্যাথোজেন যেটা থাকে, এই ক্যাপসুলার প্যাথোজেনগুলো মেনলি এই স্প্লিনটা না থাকলে এন্টার করে, অ্যান্ড ডিউ টু দ্যাট অ্যাকচুয়ালি এফেক্টটা স্টার্ট হয়। যেমন ক্রেবসেলা ইজ এক্সাম্পল ফর দ্য পাস হয়ে যায় ইজিলি। ক্রনিকের ক্ষেত্রে নোক্রোমাইটিস, ঠিক আছে। নেক্রোটাইজিং প্যাথোজেনের যদি ডিফারেন্সিয়েশন, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসিস, স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াস may cause necrosis, and necrosis মানে কি, granulations, then the cheese like structure, ঠিক আছে, it can be produced. Now the immunocompromised patients, ঠিক আছে, immunocompromised patients ধর এইচআইভি বা ইমিউনিটি লো ডাউন পেশেন্টস এর ক্ষেত্রে, ঠিক আছে, সাইটোমেগালোভাইরাস, নিউরোজিস, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম, অ্যাসপারজিলোসিস, ক্যান্ডোসায়াসিস, দিস আ কমন নিউমোনিয়া টাইপ যেগুলো তোর এই ইমিউনোসাপ্রেশন পেশেন্টের ক্ষেত্রে এফেক্ট হয়। এখানে মনে রাখবি CD4 ইজ দ্য attaching part which help to produce the pneumonia in our body in the case of regarding that. So this is the 7 types of pneumonia you can see in any human's body, and মেনলি এখানে একটা জিনিস মনে রাখবি, অ্যাসপারজিলা ইজ ওয়ান অফ দ্য commonly effective microbes in the military, because in most of the military regiments you can go and check if if you check, there is the aspergilla is one of the biggest common available microorganism which mainly occurred to create the pneumonia, ঠিক আছে। So this is all about the pneumonia.
ঠিক আছে, if there is any question you can ask me under the comments below, ঠিক আছে। I tell you everything because cardiac ক্ষেত্রে you need to know pneumonia, because in the beginning I had told you any infection in the case of lungs, it's brought in the spectrum of pneumonia. So if you watch this video, I'd like to wish you thank you